নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী আর ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আবারও চলে এসেছি আবারও একটা মাছ ধরা ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কালকে তো জালের কেমন যা হয়েছে, তো আজকে কি হয় সেটাই শেয়ার করব। মাছ পাই কি পাই না সব কিছু শেয়ার করব, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকে ওইখান থেকে মাছ ধরতে যাই। তো ফার্স্টে তো প্রথমে ওইখানটায় থেকে শুরু করবো আজকে। তো এটা বড় জাল আর দেখতে পাচ্ছ বিশাল ভারী। তো দেখা যাক কি হয়। তো কালকে থেকে তাও আজকে একটু ভালো পড়েছে, জাল ভালো বলে মনে ভালো পড়েছে। মাছ দেখা যাচ্ছে কিন্তু তো বন্ধুরা আজকে মনে হয় প্রথমবারই মাছ পড়ছে। কি রোদ দিয়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। জাপানি ফুটি পড়েছে মনে হয়। পালা পড়েছে রে, পালা এসে মাছটা মনে হয় পালার জন্য মনে হয় মাছটা বেরিয়ে চলে যাবে। আসে না, চলে গেছে দিদি। দেখ আর আছে। তো দেখো বন্ধু কত মাছ পড়েছিল কিন্তু হয়তো আছে 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 একটাই আছে। নেব ছোট না নে। প্রচুর রৌদ্র। হ্যাঁ বা ব্যাগটা নিয়ে আয় রে তুই। তো বন্ধুরা প্রচুর রৌদ্র, কিন্তু ব্যাগটা নিয়ে আয়। তো অনেকক্ষণ পরে একটা ভালো জালের কেমন পড়লো। তো আবার কি পালায় বেঁধে গেল। আছে কোথায় মারছো পুরো একদম মনে হয় পালায় বেঁধে গেছে। দিদির নামতে হচ্ছে জালটা ছাড়ানোর জন্য। পুকুরে পালা ভর্তি দিয়েছে মাছ যাতে চুরি না হয়। তো আমার দিদি তো জানে না যে কোথায় কোথায় পালা দেওয়া আছে, সেই জন্য দিদি এ মাছ ছেড়ে সেখানেই পালা বাজছে। কিচ্ছু না, খালি জাল। তো এই পুকুরে দেখি এই পুকুরে কয়েকটা মারবো, তারপর বাদ দিয়ে দেবো। ওইখানটা মারবো। তো এবার এই পুকুরে মারবো। কলা গাছ হয় শালা, কলার ডোবে পুড়ে তাও বেঁকে যাচ্ছে, একে বেঁকে। সোজা কেমন হয় না কেন তো বুঝি। কি সুন্দর বড় করে কেমন হবে। এত পালা যেখানে মারি সেখানে পালা বেঁধেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। পালার জন্য কিন্তু মাছ যদিও তাও পালার জন্য সে আউট হয়ে যাচ্ছে, মাছ জাল থেকে বেরিয়ে যাচ্ছে। কত পালা তোর নামতে হবে নাকি দিদি?
চল ওই পুর চল, পুরে কত পারবি। তো এইমাত্র প্রচুর রৌদ্র ছিল, এখন আবার রৌদ্র একদম আর নেই। তো বন্ধুরা এই যে দেখো আবার একটা কই মাছ পড়েছে, ছোট্ট করে একটা কই মাছ পড়েছে, এই যে দেখো। ছেড়ে দেবো না নিবি? দেখ কি করবি। ছেড়ে দে। তো বন্ধুরা আবার এখানটা ফেলছি। তো আগে দুটো পড়েছে, কালকে ছোট জালে ফেলছিলাম বলে মৌটি মাছ পড়ছিল, আজকে তবুও পড়ছে না। আবার কি পালে বাড়িয়ে নাকি রে? এটা একটুখানি বেঁধেছি কিনা? কোথায়? একটু মুড়োয় না না বাবু দিয়ে ঠোকর দিচ্ছে, ঠোকর দিচ্ছে, মাছ ধরে তো তো জলে না, আস্তে আস্তে তুলি। ওই বাবা, তো ভাই ঠোকর দিচ্ছে বিশাল। দিদির জালে নাকি ঠোকর দিয়েছে, তো দিদি নেমে পড়েছে জলে। সত্যি ঠোকর দিয়েছে, জাল টেনে নিয়ে যাচ্ছে, তো দেখা যাক কি পড়েছে। তো বন্ধুরা এই যে দেখো সত্যি একটা মাছ পড়েছে, পড়েছে তো সত্যি, পাঙাশ মাছ পড়েছে, এই যে দেখো কত বড়, কি অনেক বড়। তো তো আমার জাল ফেলা সার্থক হয়েছে। দেখি দেখি দেখো, এ দাদা মাছ পেয়েছে। তো দেখো বন্ধুরা পাঙাশ মাছ। তো কালকে তো চুনোপুটে পড়েছিল, আর বন্ধুরা আমার জাল ফেলা সার্থক হয়েছে। তো কালকে তো চুনো চানা পড়ছিল না জালের কেমন, আর আজকেও সেরকম পড়ছিল না। তো দুর্ভাগ্যবশত এই যে এই মাছটা দেখা হয়েছে, দেখো বেশি বড় না, তো মোটামুটি বড়। আমার মানে জালটা ফেলেছি, ফেললে টেনে নিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। তো এই যে দেখো বড় আছে। তো তোর কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, তুই মাছ পেয়েছিস, এত সময় ধরে পাচ্ছিলি না। তো খারাপ লাগছিল সত্যি, যদি একটা মাছ না পড়ে তো কিরম লাগে বলো। আরো কত খেমন মারতে তো ঠিক নেই মাছ পাওয়ার জন্য, তা এই কটা খেমনে হয়ে গেছে, ভালো হয়েছে। ধারে কাছ দিয়ে দেখা। দেখুন বন্ধুরা ভালোভাবে দেখাচ্ছি, পাঙাশ মাছ এটা যথেষ্ট বড় আছে, ভালোই বড়ই আছে। করতে। তো এর থেকে বড় বড় পাঙাশ মাছ আছে আমাদের পুকুরে। তো একবার আমি এসেছিলাম, তো এইরকম বড় একটা পাঙাশ মাছ ধরেছিল জালে। তো খুব ভালো লাগছে যে আমি জালে একটা পাঙাশ মাছ ধরতে পেরেছি। তো জমিয়ে খাওয়া দাওয়া হবে, ওদিকে ইলিশ মাছ আছে, এদিকে পাঙাশ মাছ, তো সব মিলে আজকে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে, তাই কি বলিস? আর মাসি কিনেছে আজকে সকালে, আর আমার মেয়ের সব থেকে প্রিয় মাছ পাঙাশ। তো তো খুব খুব ভালো লাগছে বন্ধুরা। তো আমার আনন্দ মুখে প্রকাশ করতে পারছি না, খুব খুব ভালো লাগছে নিজেকে। মনে হচ্ছে যে আমার জাল ফেলার মানে জাল ফেললাম, এত সময় যে কষ্ট করলাম, তো সার্থক হয়েছে, কষ্ট বলে মনে হচ্ছে না। যদি না পেতাম তাহলে একটু মনটা খারাপ হয়ে যেত, তো সবারই এটা হয়। তো খুব ভালো লাগছে, আর বাইবো না। এই জালটা তো ভারী, কালকে ছিল হালকা আর আজকে ছিল ভারী, প্রচুর কষ্ট। আর তারপরে রৌদ্র ছিল বেশ। তো এখন দেখো রৌদ্র থেমে গিয়েছে, এখন নর্মাল ওয়েদার। তো জালে দেখ এমন ভাবে বেঁধে গেছে, ছাড়াতে পারছি না। দেখি জালে পুরো একদম বেঁধে গেছে ফাঁসে। মাছটা কিন্তু ভালোই বড় আছে, বল দিদি। আমার হাতে কাটা দিয়ে দেবে না, দেখ ছটপট করতে হবে বাবা। এই মাছ তো ভালোই মাছ, কাটা ইয়ে জালটা ছাড়াতে পারছি না, কিরম বেঁধে গেছে। কাটা দিলে আমি গেল। কাটাই সাইডে পাঁচ মাসের আশ পড়বে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে মাছটা কি ভালোই বড় কিন্তু মাছটা।
তো দেখতেই পাচ্ছ এখন দিদি খুব খুশি, কারণ একটা মাছ পেলো দিদি। সত্যি খুব আনন্দ হচ্ছে। তো সেই আনন্দের কথা তোমাদের সঙ্গে বলে এই জামাইবাবু ফোন করলো যে, ফোন করেছিল। তো বন্ধুরা জাল থেকে মাছটা ছাড়িয়ে নিলাম, আর মাছটা দেখো ছটফট করছে, তোকে যদি ছেড়ে দেওয়া হয় না তো পুকুরে পালাবে। তো খুব ভালো লাগছে। আমার দিদি খুব খুশি হয়েছে মাছটা পেয়ে, কারণ কালকে জাল পেয়েছিল মাছ পড়েনি, আর আজকের এই মাছটা পেলো। তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে, সবাই চলে এসো, খেতে দেবো ইলিশ মাছ, এদিকে পাঙাশ মাছ, আর তারপরে আজকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তো বন্ধুরা এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো টাটা সবাইকে।